ঘটনা করলেন, তবে অবশেষে আজ সকালে তিনি গেলেন, প্রায় 3 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হলো বিধাননগর সাউথ থানায়। যে অভিযোগে তিনি বিদ্ধ এই মুহূর্তে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী হিসেবে, আপনি প্রাক্তন আইনজীবী কি মনে করছেন, আইনি কি পদ্ধতি থাকতে যেখানে অরূপ বিশ্বাসকে এখনো গ্রেপ্তার করা হলো না, এবং পরপর আরও অভিষেক ব্যানার্জির প্রসঙ্গ আসছে, বারবার তাকে জেরা করা হচ্ছে, কিন্তু সিআইডি এমন কিছু পাচ্ছে না যাতে গ্রেপ্তার করা পর্যন্ত এখন এগোতে পারছে না, পুরো বিষয়টা নিয়ে কী বলবেন? গ্রেপ্তারটা করা হয় কিছু প্রাইমা ফেসি কিছু এভিডেন্স আছে তার উপরে ভিত্তি করে। প্রথম দিন যখন তাকে তদন্তর জন্য ডাকা হয়েছে, এটা এক্সপেক্টেড কেউ যদি তদন্তে সহযোগিতা করে সাধারণত সেক্ষেত্রে প্রথম দিনই তাকে গ্রেপ্তার করা হয় না। যেটা বললাম, কিছু আমাদের হাতে তথ্য নিয়ে গ্রেপ্তার করতে হয়, নাহলে কোর্ট অবশ্যই জিজ্ঞেস করতে পারে যে আপনি গ্রেপ্তার করেছেন দুটো কারণে গ্রেপ্তার করা হয়, যে আপনার কাছে কিছু প্রিলিমিনারি এভিডেন্স আছে, নাহলে আপনি তদন্তে অসহযোগিতা করেছেন। তো এক্ষেত্রে সেটা অবশ্যই সিআইডি, যেহেতু ইনি প্রাক্তন মন্ত্রী ছিলেন, তো সেই ব্যাপারটাকে যথেষ্ট বলতে পারেন যে খুব সেন্সিটিভ বিষয়, ওইভাবেই এগোচ্ছে। আমি কাউকে গ্রেপ্তার করে দিলাম, পরে কোর্ট থেকে স্ট্রিঞ্জেন্ট কোনো কিছু অর্ডার এলো, সেটা তো উচিত নয়। তবে এটুকু বলতে পারি যে আমি যতটাই কেসটা জানি, তিনি প্রায় 2200-র ওপরে টিকিট নিজে বা নিজের লোকের জন্য কালেক্ট করেছিলেন, যেটা সম্পূর্ণভাবে অবৈধ। এবং মেসির যে এই পুরো ইভেন্টটা হয়েছিল, এটা পুরোটাই মানে তার একটা প্রোটোকল আছে। ইন্টারন্যাশনাল কোনো ইভেন্ট অর্গানাইজ করতে গেলে অর্গানাইজাররা প্রত্যেকটা প্রোটোকল কিন্তু তাদেরকে মানে গভর্নমেন্টকে ইনফর্ম করে এবং গভর্নমেন্টকে সেই পুরো ব্যবস্থা করতে হয়। সেক্ষেত্রে এটা খুব আশ্চর্যজনকভাবে যাদের এই অর্গানাইজ করার দায়িত্ব ছিল, দ্যাট ইজ ওয়ান ইজ গভর্নমেন্ট মানে ক্রীড়া দপ্তর, এবং সেকেন্ড হচ্ছে আপনার হোম মিনিস্ট্রি অর্থাৎ পুলিশের। তো তাদেরকে ছেড়ে দিয়ে যে অর্গানাইজার, সে তিনি বলছেন মানে যতটা আমি তার ডকুমেন্টেশন দেখেছি তিনি সব কিছু ইনফর্ম করেছিলেন, বলির তাকে করা হয়েছিল। তো সেই জন্য অবশ্যই অরূপ বিশ্বাস অ্যারেস্ট হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং এই বিষয়ে কোনোভাবেই উনি দায়িত্ব এড়াতে পারবেন না। কিন্তু প্রথম দিন হয়তো করেনি, এবং উনি একাধিকবার ডাক পাবেন। এবং অভিষেক ব্যানার্জিরও যে প্রসঙ্গ উঠে আসছে, অভিষেক ব্যানার্জি শুধু একটা তো নয়, মানে জাল সই থেকে আরম্ভ করে মানে আজকে অভিষেক ব্যানার্জির এগেনস্টে যতগুলো অভিযোগ উঠে আসছে, অভিষেক ব্যানার্জি যে কোনো যদি পশ্চিমবঙ্গের যে কোনো তদন্তের ক্ষেত্রে আপনারা দুজনকে কমন পাবেন, এক অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি। এদের দুজনের বাইরে গিয়ে কোনো তদন্ত করা সম্ভব নয়। স্যার, আপনি অভিষেক ব্যানার্জি অরূপ বিশ্বাসের গ্রেপ্তারি নিয়ে প্রায় নিশ্চিত, কিন্তু কোথাও গিয়ে যে এই যে জাহাঙ্গীরের স্ত্রী, তার নেতৃত্বে একটা বিক্ষোভ হলো, কেন্দ্রীয় বাহিনীকে মারধরের চেষ্টা করা হলো, হামলার চেষ্টা হলো থানায়, এবং তারা গিয়ে পুকুরে ঝাঁপ মেরে পড়লেন। মুখ্যমন্ত্রী বললেন রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হবে, সেই মামলা অলরেডি কাজ চলছে। আপনি প্রাক্তন আইপিএস পুলিশ কর্তা, আপনি দক্ষিণ চব্বিশ পরগনার একটি আসনের বিধায়ক, আপনার কি মনে হয় যে এই যে বিক্ষোভ এবং এর পরবর্তীতে জাহাঙ্গীরকে আরও বিপদে পড়লেন? দেখুন, যে কোনো তদন্তে মানে চলাকালীন আপনি তদন্তে যদি কোনো রকমভাবে সন্তুষ্ট না হন, আপনার সেক্ষেত্রে কোর্টে গিয়ে আপনি দু রকমের করতে পারেন। এক, বেল চাইতে পারেন, তদন্তকে স্টপ ইনভেস্টিগেশন করার জন্য অর্ডার চাইতে পারেন, এবং ওয়াশিং চাইতে পারেন। আপনার এটা অধিকার আছে। এটা না করে আপনি ওই যে এতদিন ধরে যেটা শিখিয়ে এসছে লোকজন নিয়ে গিয়ে হামলা করা, এই জন্য আমাদের সরকার যে নতুন আইন যেটা ব্যবহার করছে, যে যারা এইভাবে ভ্যান্ডালিজম করবে তাদের সম্পত্তি ক্রোক করে সেখান থেকে যা যা তারা নষ্ট করবে সরকারি সম্পত্তি বা পাবলিক প্রপার্টি, সেগুলোকে নিলাম করে দিয়ে অকশন করে দিয়ে গভর্নমেন্ট সেটা কিন্তু কম্পেনসেট করবে। আপনারা এই ব্যবস্থাটা যেমন ইউপিতে চলছে আপনারা দেখেছেন, আসামেও চালু হয়েছে। আপনারা দেখবেন সময়ের সাথে সাথে একদম মানে একদম সিধা হয়ে যাবে। মানে এই যে পশ্চিমবঙ্গে এতদিন ধরে যে ললেসনেস চালিয়েছে, সেই ললেসনেস চালানোর কোনো উপায় কিছু থাকবে না। আপনি আন্দোলন করতেই পারেন, এর মানে এটাও নয় যে আপনি আন্দোলন করতে পারেন না। যে কোনো আন্দোলন করতে পারেন, সেটা শান্তিপূর্ণ মানে মিছিল করতে পারেন, আপনি প্রোটেস্ট করতে পারেন, কিন্তু ওই পুলিশকে বা কেন্দ্রীয় বাহিনীকে বা কোনো সরকারি দপ্তর বা কর্মচারীদেরকে অ্যাটাক করা, এই প্রবণতাটা কিন্তু বা সরকারি সম্পত্তি ধ্বংস করা বা
ওই আগে দেখেছেন যে সিএ এর সময় যেভাবে ভ্যান্ডালিজম চালিয়েছিল, ট্রেন পুড়িয়েছিল, বাস পুড়িয়েছিল, মানে আমাদের ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ করে দিয়েছিল, এর ঘটনা পশ্চিমবঙ্গে থেকে একদম মিলিয়ে যাবে। মানে পশ্চিমবঙ্গে আপনারা এই ঘটনা দেখতে জাহাঙ্গীরের পাবেন। উপর কি বাড়লো তাহলে আরো? অবশ্যই পারলো। আপনি তদন্তে সহযোগিতা না করে, তদন্তে সহযোগিতা করলে বেল পাওয়া যায়, মানে কোর্ট মানে কনসিডার করতে পারে। উল্টো যদি আপনি আরও বেশি এটা ভয় দেখিয়ে তদন্ত যারা করছে তদন্তকারীদের ওপরে চাপ সৃষ্টি করেন, তাহলে এমনিতেই জাহাঙ্গীর বা ওই শাহজাহান থেকে আরম্ভ করে তার বস অভিষেক ব্যানার্জি বা তার উপরে মমতা ব্যানার্জি, যা যা ওদের কেসগুলো যখন আসবে, এরা কিন্তু দীর্ঘমেয়াদী জেলে থাকবে, এদের ছাড়া পাওয়ার কোনো সুযোগ নেই। হয়তো পুরো গুছিয়ে ইনভেস্টিগেশনটা হচ্ছে এবং একাধিক তাদের এগেনস্টে অভিযোগ আছে, মানে এরা একবার ঢুকে গেলে কেউ বেরোতে পারবে না, এত সোজা না।